যেদিনে মহাপ্রভু জগন্নাথ দেবের মহাস্নান হয় সেই একই দিনে কালীঘাট কালী মন্দিরে বঙ্গের অধিষ্ঠাত্রী মা কালীরও বিশেষ স্নানযাত্রা পালিত হয়। একদিকে পুরীর প্রভু, অন্যদিকে কলকাতার মা। দুই শক্তি, দুই রূপ, কিন্তু ভক্তি এক। পুরীধামে জ্যৈষ্ঠ পূর্ণিমায় রত্নবেদী ছেড়ে স্নান মণ্ডপে আসেন মহাপ্রভু। মনে করা হয় এই পুণ্য লগ্নেই দারু বিগ্রহে প্রাণ প্রতিষ্ঠা হয়েছিল। ঠিক একই দিনে, এই একই তিথিতে কালীঘাটেও চলে এক নিভৃত উৎসব। লোকশ্রুতি, এই জ্যৈষ্ঠ পূর্ণিমাতেই দুই ব্রহ্মচারী ব্রহ্মানন্দ গিরি ও আত্মারাম ব্রহ্মচারী হ্রদ থেকে উদ্ধার করেছিলেন সতীর প্রস্তরীভূত পদাঙ্গুলি। মন্ত্রোচ্চারণের মাধ্যমে সেই সতী অংশের প্রাণ প্রতিষ্ঠা হয়। সেই থেকে এই দিনটি কালীঘাটের মায়েরও আবির্ভাব তিথি। শ্রীক্ষেত্র আর কালীক্ষেত্র এভাবেই লীন হয়ে যায় এক বিন্দুতে। তবে পুরীর সঙ্গে কালীঘাটের স্নানযাত্রার উপাসনা রীতির খানিক তফাৎ রয়েছে। জগন্নাথের মহাস্নান দেখেন লক্ষ লক্ষ ভক্ত, কিন্তু কালীঘাটের পুজো পরম গোপন, নিবিড় অনুশাসনের। বর্তমানে সতীর সেই পবিত্র অঙ্গটি দেবী দক্ষিণা কালীর মূর্তির নিচে একটি রূপোর সিন্ধুতে সুরক্ষিত থাকে। স্নানযাত্রার দিন ভোরে সেবায়েতরা শুদ্ধ বস্ত্রে চোখে কালো কাপড় বেঁধে প্রবেশ করেন গর্ভগৃহে। সম্পূর্ণ অন্ধ অবস্থায় শুধু স্পর্শের অনুভূতিতে চলে দেবীর অঙ্গস্নান। গঙ্গা জল, গোলাপ জল, সুগন্ধি আতর, অগরু আর জবাকুসুম তেলের মিশ্রণে স্নান করানো হয় সতী অংশকে। স্নান শেষে দেবীকে পরানো হয় সোনার সুতোয় বোনা নতুন বেনারসি শাড়ি। তারপর আবার সযত্নে রেখে দেওয়া হয় রূপোর বাক্সে। তারপরই খোলা হয় মন্দিরের দ্বার। জয় জগন্নাথ স্বামী, জয় মা দক্ষিণা কালী।